ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, মার্কিন শিল্প কারখানায় হামলার হুমকি। হরমুজ দখলে ট্রাম্পের মিত্রজোট গঠনের ডাক। লেবাননে ইসরায়েলি হামলায় 106 শিশুসহ নিহত 826। তেহরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া, জেলেনস্কির চাঞ্চল্যকর দাবি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরান থেকে ছোড়া মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে তেল আবিব সহ মধ্য ইসরায়েল। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগে গেছে। ইসরায়েলের জরুরি বিভাগগুলো বর্তমানে হলন এলাকায় আহতদের চিকিৎসা দিচ্ছে এবং পুলিশ বোমা নিষ্ক্রিয়করণে কাজ করছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলে ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম শনিবার 5টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাদের যোদ্ধাদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা। এছাড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে তারা যেন এই অঞ্চল থেকে তাদের সব শিল্প কারখানা সরিয়ে নেয়। সাধারণ মানুষকেও মার্কিন মালিকাধীন প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে বলা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন যে এই পথটি সবার জন্য বন্ধ করা হয়নি। তার মতে যুক্তরাষ্ট্র ভুল তথ্য ছড়াচ্ছে। এই প্রণালীটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের জন্য বন্ধ রয়েছে। ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে যে তাদের জ্বালানি খাতে কোনো হামলা হলে তারা এর কঠোর জবাব দিবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জলপথ উন্মুক্ত করতে চীন, ফ্রান্স ও জাপান সহ বিভিন্ন দেশকে নিয়ে একটি মিত্র জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তবে ফ্রান্স এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা নতুন করে কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না এবং তাদের অবস্থান হবে কেবল প্রতিরক্ষামূলক। যুদ্ধের 15তম দিনে এই অচল অবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তবে কূটনৈতিক আলোচনার পর ভারত ও তুরস্কের এলপিজিবাহী জাহাজগুলোকে বিশেষ ছাড়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কোনো কূটনৈতিক চুক্তি ছাড়া কেবল সামরিক শক্তি দিয়ে এই সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়। ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করলেও সাশ্রয়ী ড্রোন ও মিসাইল দিয়ে ইরান এখনও বড় ঝুঁকি তৈরি করে রেখেছে। জাতিসংঘের মতে এই অবরোধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার নিহতের সংখ্যা বেড়ে 826 জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 106 শিশু এবং 65 জন নারী রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এখন পর্যন্ত 31 জন প্যারামেডিক প্রাণ হারিয়েছেন। সর্বশেষ শনিবার দক্ষিণ লেবাননের বুর্জ কালাউ ইয়া শহরের একটি ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলায় আরও 12 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বেসামরিক ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। লেবাননের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে একের পর এক হামলায় দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বর্তমানে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। তেহরানকে আন্তর্জাতিকভাবে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর জানিয়েছে এই নকল ড্রোন দিয়ে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে এর দায় ইরানের উপর চাপানোর চেষ্টা চলছে। সম্প্রতি তুরস্ক, কুয়েত এবং ইরাকের বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরোচিত হামলাগুলো এই চক্রান্তের অংশ বলে আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে। ইরানের দাবি এই কৌশলের মূল লক্ষ্য হল দেশটির বৈধ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। এছাড়া তেহরানের সঙ্গে তার বন্ধু প্রতিম ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিবাদ সৃষ্টি করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে। ইরান মনে করে এই ধরনের অপতৎপরতা মধ্যপ্রাচ্যে তাদের ভাবমূর্তি নষ্ট করার একটি পরিকল্পিত অপচেষ্টা। এই অভিযোগের ফলে বর্তমানে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন রাশিয়া এখন ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটি শতভাগ নিশ্চিত যে ইরান রাশিয়ার দেওয়া এই ড্রোনগুলো দিয়ে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো এই শাহেদ ড্রোন মূলত ইরানই উদ্ভাবন করেছিল, যা দামি মিসাইলের চেয়ে অনেক সাশ্রয়ী। 2022 সালে ইউক্রেন আক্রমণ করার সময় রাশিয়া ইরানের কাছ থেকে হাজার হাজার ড্রোন নিয়েছিল, কিন্তু জেলেনস্কির দাবি অনুযায়ী এখন পরিস্থিতি উল্টো। রাশিয়াই এখন ইরানকে ড্রোন দিচ্ছে। বর্তমানে রাশিয়া নিজেই এই ড্রোন তৈরি করছে। এমনকি যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ এখন এই একই ধরনের ড্রোন ব্যবহার শুরু করেছে। জেলেনস্কি সতর্ক করে দিয়েছেন যে রাশিয়া ও ইরানের এই ড্রোন বিনিময় মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও ভয়ানক ও জটিল করে তুলছে। বর্তমানে এই ড্রোনগুলোই যুদ্ধের ময়দানে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।